হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে ঘ্যাট করে নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ ঘ্যাটকুলেগুলো। এই ঘ্যাটকুলগুলো এখন কাটবো। কেটে কাঁঠালের বীজ আছে আর লঙ্কা দেবো, রসুন দেবো, পেঁয়াজ দেবো, দিয়ে রান্না করবো। কে কে খেতে ভালোবাসো ঘ্যাটকুলো কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, এই কাঁঠালের বীজগুলো আমি সিদ্ধ করে নেব। এই যে জলে দিয়ে দিলাম। আর এখানে শুধু ডান্টিগুলো নিয়েছি, পাতাগুলো রেখে দিয়েছি। এই ডান্টিগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এই দেখো পাতাগুলো সব রেখে দিয়েছি। পাতাগুলো আবার পরে বাটা করে খাওয়া যাবে। এই দেখো পাতা সব রয়েছে, শুধু আমি ডান্টিগুলো দিয়েছি। চলো পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কড়াইয়ের তেল গরম হয়েছে। আমি এখন এই কালো জিরে দিয়ে দিলাম। এই যে রসুন থেতো করে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এই সিদ্ধ করে রাখা কাঁঠালের গাঁঠি আর এই ঘ্যাটকুলটা এই দেখো সিদ্ধ করে নিই। এই দেখো বন্ধুরা, আমার রসুন আর পেঁয়াজ পুরো ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই দেখো লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি। কচু ঘেঁচু রান্না করলে লঙ্কাটা একটু বেশি দিতে হবে। এবার আমার সিদ্ধ করে রাখা এই যে কাঁঠালের বীজ আর ঘ্যাটকুল এগুলো সিদ্ধ করে রেখেছি। এই দেখো জলটা কেমন কালার, দেখো একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছি। পুরো কষটা বেরিয়ে গেছে। এবার আমি এই সিদ্ধ করে রাখা এটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আগে কিছুটা লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময়, এখন কিছুটা দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন দেওয়া ছিল আর কাঁঠালের বীজটা তো সিদ্ধ করা ছিল, তার জন্য কিছু একটুখানি জল বেরিয়েছে। ওটাই এই মাখা মাখাভাবেই রান্না করতে হবে। আমার ঘ্যাটকুলে ডাঁটা রান্না কমপ্লিট। আমি সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। চলো খেয়েই দেখা যাক কেমন হয়েছে। কাঁঠালের বীজ দিয়ে ঘ্যাটকুলের ডাঁটা দিয়ে দেখা যাক কেমন হয়েছে, তাই না? চলো দেখো বন্ধুরা কেমন হয়েছে, খেয়ে বলবে। দেখো দারুণ, খুবই সুন্দর হয়েছে। একটা খেয়ে
খুব সুন্দর, এরকম করে আপনারাও খেতে পারবেন। চলো।